আসসালামু আলাইকুম। দিঘির পাড়ে দাঁড়িয়ে যে প্রশ্ন করেছিলাম, কয়েকদিন পর তার উত্তর মিলল এক মর্মান্তিক ঘটনায়। হ্যাঁ বন্ধুরা, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে আমি বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ মাজারে গিয়েছিলাম। মাজার প্রাঙ্গণের বিখ্যাত দিঘি এবং সেখানে থাকা কুমিরটির জন্য একটি ভিডিও ধারণ করেছিলাম। যদিও সেখানে কুমিরের দেখা পেয়েছিলাম না, কিন্তু বিশেষ বিষয়টি হলো ভিডিও ধারণের সময় একটি বিষয় আমাকে খুব অবাক করেছিল। আমি দেখলাম দিঘির পানিতে অনেক শিশু গোসল ও সাঁতার কাটছে। প্রথমে আমি ভেবেছিলাম কুমিরটি হয়তো অন্য কোনো আলাদা জলাশয়ে রাখা হয়েছে, কিন্তু পরে জানতে পারি যে দিঘিতে শিশুরা গোসল করছে, অর্থাৎ এই দিঘিতেই কুমিরটির অবস্থান। তখনই আমার মনে প্রশ্ন জেগেছিল, এত বড় একটি বন্য প্রাণী যেখানে রয়েছে, সেখানে মানুষের, বিশেষ করে শিশুদের অবাধ পানিতে নামা, গোসল করা কতটা নিরাপদ। দুর্ভাগ্যজনকভাবে কয়েকদিন পর আমরা একটি অত্যন্ত মর্মান্তিক সংবাদ পাই। কুমিরের আক্রমণে ফাতেমা নামের মাত্র 8 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং শিশুটির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ঘটনার পর প্রশাসনের জরুরি সিদ্ধান্তে কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে। বন্যপ্রাণী যতই পরিচিত বা দীর্ঘদিন ধরে কোনো স্থানে অবস্থান করুক না কেন, তাদের স্বাভাবিক আচরণ কখনোই পুরোপুরি পরিবর্তন হয় না। আমাদের সকলের উচিত সতর্ক থাকা, নিরাপত্তা নির্দেশনা মেনে চলে আসলাম খান জাহান আলী মাজারে। খান জাহান আলীর মাজারে সেই বিখ্যাত দিঘি আমার পিছনে। দারুণ দারুণ এর ব্যাপ্তি, বাচ্চারা খেলা করছে। শুনলাম এই দিঘিতেই নাকি সেই সবার পরিচিত বিখ্যাত সেই কুমিরের বসবাস। তো আমি বেশ অবাকই হলাম। এই পুকুরে যখন গোসল করছিল বাচ্চারা, আমি দেখে মনে করছিলাম এই কুমির মনে হয় অন্য কোনো পাশে আরেকটি কোথাও কোনো পুকুর বা দিঘি আছে, সেখানে হয়তো এই কুমিরের দেখা পাবো। যেটা জানতে পারলাম এখানেই নাকি কুমিরের বসবাস। বাচ্চারা এখানে গোসল করছে, কি ভয়াবহ একটা দৃশ্য। মানে প্রথমে এই বিষয়টা জানতে পেরে অবাক হয়েছিলাম। দারুণ দারুণ বিশাল বড় ঘাটে সিঁড়ি করা হয়েছে, সিঁড়ি বাঁধা হয়েছে, সুন্দর।